আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। শুভ বিকাল সবাইকে। এবং আজকে হচ্ছে 6/12/2024। তো আজকে রাত বাংলাদেশ সময় 8:30 বাজে ইন্ডিয়া ভার্সেস ইউএস এর মধ্যকার টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ হবে। এটা ইন্ডিয়ার তৃতীয় ম্যাচ এবং ইউএস এরও তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচে কিন্তু তারা দুইটি জয়লাভ করেছে। প্রথম ম্যাচে ইউএসএ কানাডাকে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ইউএসএ। এবং ইন্ডিয়া প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়েছে। তো দুইটা টিমই দুই দুই ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বর আছে। তো আজকের ম্যাচে যারা জিতবে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। তো ইউএসএ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচ এবং দিনের যে দ্বিতীয় ম্যাচ আছে সেটি হবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম দুইটি ম্যাচ কিন্তু খেলে জয়লাভ করেছে এবং নিউজিল্যান্ড তারা এই পর্যন্ত একটি ম্যাচ খেলেছে এবং একটি হেরেছে আফগানিস্তানের সাথে। তো পয়েন্ট টেবিলের শীর্ষে কিন্তু আছে আফগানিস্তান এবং দ্বিতীয়তে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ড। গতকালকে তিনটি ম্যাচ হয়েছে। দিনের প্রথম ম্যাচটি কানাডা ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচে কানাডা 106 রান করতে সমর্থ হয় 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। এবং সেই রানে 17.3 ওভারে পাকিস্তান সংগ্রহ করে ফেলে 107 রান 3 উইকেট হারিয়ে। পাকিস্তান 7 রানে তারা এই বিশ্বকাপের প্রথম জয় দেখা পায় এবং ম্যান অফ দ্য ম্যাচ হন মোহাম্মদ আমির। তিনি 13 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করতে সমর্থ হন। এবং নেপাল ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে কিন্তু খেলা হয়নি, কারণ বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং নেপাল এবং শ্রীলঙ্কা এক এক করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। আর দিনে যে তৃতীয় ম্যাচটি হয়েছিল সেটি ছিল নামিবিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। তো নামিবিয়া প্রথমে ব্যাট করতে নেমে 72 রানে অল আউট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া সেটা 1 উইকেট হারিয়ে 5 ওভার 4 বলে 74 রান করে এবং রান রেটটাও তারা বাড়িয়ে নেয়, যদিও তাদের রান রেটের অত প্রয়োজন নেই, কারণ তারা কিন্তু টানা 3টি ম্যাচ খেলে 3টি ম্যাচই জয়লাভ করেছে। তাদের শুধু ধুঁকতে দেখেছিলাম ওমানের সাথে প্রথম ম্যাচটি বিশ্বকাপের, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আর একটা ম্যাচও তাদের ধুঁকতে দেখিনি। তারা ইংল্যান্ডের সাথে খুব ভালো ব্যাটিং করেছে এবং 200 রান করেছিল, একমাত্র 200 রান এই বিশ্বকাপের। এবং তার 5 ওভার 4 বলে 74 রান নিয়ে কিন্তু ম্যাচটি জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ হন অ্যাডাম জাম্পা, 4 ওভারে 12 রান দিয়ে 4টি উইকেট সংগ্রহ করতে সমর্থ হন। তো এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশ আপনারা জানেন সাউথ আফ্রিকার সাথে 4 রানে পরাজিত হয়েছিল এবং বাংলাদেশে কিন্তু আগামীকাল একটি ম্যাচ আছে নেদারল্যান্ডের সাথে। তো সেই ম্যাচটি জয়লাভ করলে কিন্তু বাংলাদেশের সুপার 8-এর পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, কারণ তারপরে বাংলাদেশের ম্যাচটি থাকবে 17 তারিখ সকালে নেপালের বিপক্ষে। তো আশা করব বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে ম্যাচটি জয়লাভ করেই তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে আগামীকালকে রাত 8:30 সেই খেলাটি। এবং আজকের যে খেলা সেই জায়গার প্রথম ম্যাচের প্রেডিকশন আমি অবশ্যই ইন্ডিয়ার পক্ষে করব, কারণ ইন্ডিয়া যত খারাপই গেল কিন্তু তারা কিন্তু ব্যাটিং বা বোলিং দিয়ে ম্যাচ উইনিংয়ের যে তাদের খিদা, সেই খিদার জন্যই তারা ম্যাচটা লাস্ট পর্যন্ত জিতে যায়। আর পক্ষান্তরে ইউএসএ তারা বাংলাদেশের সাথে টি-20 সিরিজ জয়ের পরে তারা অন্যরকম একটা নিজেদের প্রদর্শনী করেছে। তারা কানাডার সাথে 194 রান চেস করে জিতেছে, সর্বোচ্চ চেজ এই বিশ্বকাপে এখন পর্যন্ত। এবং পাকিস্তানের সাথে 160 রান চেস করতে গিয়ে টাই করে সুপার ওভারে ম্যাচ জয়লাভ করেছে। তো তারা ইন্ডিয়ার সাথে আসলে এভাবে পেরে উঠবে কিনা সেটা আমার জানা নেই। তবে দিনের যে ইন্ডিয়া কিন্তু তাদের প্রথম ম্যাচ মাত্র 94 রানে অল আউট করে দিয়েছিল আয়ারল্যান্ডকে এবং পাকিস্তানকে 120 রান করতে দেননি। তারা 113 রানের মধ্যে আটকে রেখে ম্যাচটি কিন্তু জয়লাভ করে নেয়। তো এই হচ্ছে হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের ইন্ডিয়া এবং ইউএস এর যে টিমের যে পারফরমেন্স সেটা। তো সেই পারফরমেন্স অনুযায়ী বা র্যাঙ্ক অনুযায়ী বা খেলা অনুযায়ী মনে করেন অবশ্যই আমার প্রেডিকশন ইন্ডিয়ার পক্ষে থাকবে। ইউএসএ অঘটন ঘটালে সেটা আসলে ব্যতিক্রম হবে। তবে যদি ইউএসএ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের ইউএসএ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের ন্যূনতম চান্সও আর থাকছে না দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তো সেই কারণে ইউএসএ অবশ্যই ম্যাচটা কিন্তু জিতলে তাদের জন্য ভালো, আদারওয়াইজ কিন্তু তারা কিন্তু যদি আয়ারল্যান্ডের সাথে আবার ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে বিপদে পড়তে পারে। তো দেখা যাক কি হয়, ইউএসএ নাকি ইন্ডিয়া জিতে। এবং নিউজিল্যান্ড ভার্সেস যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আজকে নিউজিল্যান্ড যদি হারে সেক্ষেত্রে নিউজিল্যান্ড আসলে বাদ হয়ে যাবে এক প্রকারে, কারণ হচ্ছে এই এই গ্রুপের আফগানিস্তান এবং
ওয়েস্ট ইন্ডিজ দুটো করে ম্যাচ জয়লাভ করে ফেলেছে। তো যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় সেই ক্ষেত্রে তারা কোয়ালিফাই করে ফেলবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ না জিততে পারে সেক্ষেত্রে নিউজিল্যান্ডও তাদের পরবর্তী রাউন্ডের যে যাওয়ার একটা সুযোগ সেটা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু নিউজিল্যান্ড বাদ করে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানই পরবর্তী রাউন্ডের জন্য অনেকটাই এগিয়ে যাবে। তো দেখা যাক কি হয়, কারণ ওয়েস্ট ইন্ডিজের কিন্তু পাপুয়া নিউগিনির সাথে খেলা হয়েছে, সেটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, এবং উগান্ডার সাথে খেলা হয়েছে সেটাতেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তো যদি আজকে জিতে যায় তাহলে তারা 3টা জিতে যাবে, তাহলে আর নিউজিল্যান্ডের যাওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ আফগানিস্তানের কিন্তু আরেকটি ম্যাচ পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজের সাথেই বাকি। তো সেই জন্য কঠিন সমীকরণ গ্রুপ সি এর, সেই সমীকরণের এই ম্যাচে যদি নিউজিল্যান্ড জয়লাভ করে সেই ক্ষেত্রেই শুধু একমাত্র নিউজিল্যান্ডের বিশ্বকাপে আশাটা টিকে থাকবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। আদারওয়াইজ কিন্তু নিউজিল্যান্ডের বিশ্বকাপের মিশন এখানেই শেষ হয়ে যাবে যদি ম্যাচটি না জিততে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের ম্যাচে আমি অবশ্যই নিউজিল্যান্ডের পক্ষেই প্রেডিকশনটা করব, ওয়েস্ট ইন্ডিজের পক্ষে করবো না। দেখা যাক প্রেডিকশন কতটা মিলে। তো নিউজিল্যান্ড বাদ হয়ে গেলে তো সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ। যদিও ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক ম্যাচ, স্বাগতিক দল, বিশ্বকাপের ভালো খেলছে। তো নিউজিল্যান্ড কেমন করে সেটার ব্যাপার দেখার বিষয়, এবং নিউজিল্যান্ড কিন্তু এটা ডু অর ডাই, হয়তোবা কিছু করতে হবে, আদারওয়াইজ কিন্তু তারা বিশ্বকাপ থেকে বিদায়ী পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো দেখা যাক কি হয়। তো আশা করব আমার প্রেডিকশনগুলো রাইট হবে এবং নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া ম্যাচটি জয়লাভ করে যাবে। তো আপনাদের প্রেডিকশন কি সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং বাংলাদেশও কি করবে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।